টুনির বাপ ও টুনির বাপ, শুনছো? টুনির তো প্রাইভেটে টাকা দিতে হবে 2000 টাকা। এই মাসে 2000 টাকা দাও, 2000 টাকা দাও। 2000 টাকা কেন? 2000 টাকা? আগে তো এত ছিল না। আরে আগে 1800 টাকা ছিল, এখন 200 টাকা বাড়ায় আছে। 2000 টাকা। বাজারে এখন আলুর দাম বেশি, সবজির দাম বেশি, তরি তরকারি সব কিছুর দাম বেশি, তাহলে প্রাইভেটের টাকা কেন বাড়াবে না? দাও, 2000 টাকা দাও। আচ্ছা ঠিক আছে, এই নাও 2000 টাকা। মা আমার নাম করে 2000 টাকা নিল আব্বুর কাছ থেকে, কিন্তু আমি তো মাকে বলিনি যে আমার প্রাইভেটের টাকা দাও। তাহলে মা 2000 টাকা কেন চালো? আর তাছাড়া আমার তো 2000 টাকাও প্রাইভেটের টাকা না, বিষয়টা তো দেখতে হয়। ইয়া, আমি সাকসেস। টুনির ওখান থেকে 1000 টাকা, আর টুনির বাপের পকেট থেকে 1000 টাকা, মানে পকেট মার 1000 টাকা। সব মিলিয়ে আমার হাত খরচটা মাসে খুব ভালোই যায়। যাক, এইভাবে ইনকাম হলে আমার তো ভালোই হয়। যাই, টাকাটা তুলে রাখি। মা, তুমি আব্বুর কাছ থেকে আমার নাম করে টাকা নাও, আবার আব্বুর পকেট থেকেও টাকা চুরি করো? আমি এক্ষুনি আব্বুকে সব বলে দেবো। যা, এক্ষুনি যা এক্ষুনি যে বলকে। তারপরে এসছেন টাকা চাতে, মা 50 টাকা দাও, নখ পালিশ কিনবো। মা 100 টাকা দাও, ফুচকা খাতে যাবো। যা, যে টাকা চাতে এসছে নে। আমি যদি এখন মরে যাই, তোর বাপ বিয়ে করি আনুক, সৎ মার জ্বালা তখন বুঝছে নে। যা। মারা যখন টাকা চুরি করে কিসের জন্যই, কার জন্যই? এ কি আমার ভবিষ্যতের জন্যই করছি? আমার হাতের একটা সোনার চুড়ি আছে না, আমার কানে একটা কানের দুল আছে, আমি তো সব তোদের কথাই ভেবেই করি। তাও যদি তোরা না বুঝিস, তা আমার আর এ দুঃখ রাখার জায়গা নেই। যা, তুই তোর বাপের চেয়ে সব কই দিকে যা, আমার কাছে আর আসবি নে। আচ্ছা আমি বুঝেছি মা, বুঝেছি, আর বলতে হবে না। ঠিক আছে, আমি বলবো না। আশেপাশে তো কাউকে দেখছি না, টুনিও নাই, টুনির বাপও নাই। যাই, এই ফাঁকে টুনির বাপের পকেটটা মেরে আসি গে। এই তো পাইছি 500 টাকা। যাক, আমার আর একদিনের হাত খরচ হয়ে যাবে। মা, তুমি আমার আব্বুর পকেট থেকে টাকা নিয়েছো? আজ আমি বলেই দেবো। যদি না চাও যে আমি আব্বুর সাথে না বলি, তাহলে আমার শিগগির 500 টাকা দাও, আমার টাকা লাগবে। যা, হাট এখান থেকে। সবসময় টাকা টাকা আর টাকা, 1 টাকাও দিতে পারবো না। যা, তোর বাপের কই দিকে যা, দেখ তোর বাপ আমার কি করে। যা। টুনির মা, একটু আগে আমার গেঞ্জির পকেটে 500 টাকার নোট রেখেছি, সেটা পাচ্ছি না। তুমি চুরি করেছো সেটা? হ্যাঁ, তুমি কি বললে আমি টাকা চুরি করেছি? বিয়ের এই 35 বছর পার হয়ে যাচ্ছে, এরপরও তুমি আমাকে সন্দেহ করো? এই কথা শোনার আগে আমার মরে যাওয়া ভালো ছিল। কেন আমি বেঁচে থাকলাম? আমি টাকা চুরি করিনি। দেখো কনে তুমি ফেলাই দিয়ে যাও, এখন খুঁজে পাচ্ছাও না, এখন আমার দোষ দিয়ে যাও। টাকা নেওয়ার মানে নেয়, আবার এখন নাটক শুরু করেছে। প্রতিবারই টাকা তুমি নাও, আমি খুব ভালো করেই জানি। টুনির মা, আমি ঝাপ বলে দিচ্ছি, এরপরে যদি কোনোদিন আমি টাকা হারিয়েছি আমার পকেট থেকে, তাহলে ভাববো তুমি চুরি করেছো। আর তোমাকে যদি আমি ধরতে পারি, তাহলে সেদিন তোমাকে শাস্তি পেতে হবে, কঠিন শাস্তি, মনে থাকে যেন।